সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে লেকচার শুরু করছি। তো এটি হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সিয়েশন নিয়ে শুরু করতে চাই, তো আমাদের শুরুতে বুঝতে হবে যে রিয়েল নাম্বারের ডিফারেন্সিয়েশনটা কিভাবে কাজ করে। ওকে, তো আমরা এখন আলোচনা করব ডিফারেন্সিয়েশন ইন রিয়েল ভ্যালুড ফাংশন। তো এটার ফিজিক্যাল মিনিংটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ধরো আমাদের একটা রিয়েল ভ্যালুড ফাংশন, তো এখন রিয়েল ভ্যালুড ফাংশন বললেই তো আমাদের আগে গ্রাফ করতে হবে, তাই না? তো আমরা ধরো একটা ফাংশনের গ্রাফ নিয়ে নিই। সে এই হচ্ছে আমাদের একটা ফাংশন, এই হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস, আর রেড কালার হচ্ছে আমি একটা ফাংশনের গ্রাফ কে ড্র করতেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের সেই ফাংশন। এখন আমরা এই ফাংশনটার এক্স এর কোন একটা ভ্যালুতে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। সো ধরে নাও আমরা এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ডিফারেন্সিয়েশন করব। এই হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। ওকে, এখন ডিফারেন্সিয়েশনের ফিজিক্যাল মিনিংটা কি? ডিফারেন্সিয়েশনের মিনিং হচ্ছে যে, ডিফারেন্সিয়েশনের মানে হচ্ছে যে, ডিফারেন্সিয়েশন এটার মানে হচ্ছে যে স্লোপ, ট্যানজ স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট। ওকে, তো স্লোপ মানে কি? স্লোপ মানে ঢাল, ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। ওকে, এখন যদি আমরা এই পয়েন্টে ফাংশনে চলে যাই, এই পয়েন্টটা খুব, এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করবো। ওকে, সো এই হচ্ছে মনে করো ট্যানজেন্ট। এই ট্যানজেন্টের যে ঢাল হবে, ওকে, সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু, সোজা কথা। এখন এই ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে ওয়াই এর চেঞ্জ বাই এক্স এর চেঞ্জ, এটা আমরা জানি। ওকে, এখন আমরা জানি ঢাল বের করতে গেলে কিন্তু অ্যাটলিস্ট দুইটা পয়েন্ট লাগে। আমরা একটা পয়েন্ট দিয়ে কিন্তু ঢাল বের করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই এ এর কাছাকাছি আরেকটা পয়েন্ট নিয়ে নিব। এর কাছাকাছি একটা পয়েন্ট মনে করো এ প্লাস এইচ, এর আমরা ডান পাশে নিলাম একটা পয়েন্ট। তো এই পয়েন্টে চলে গেলে আমরা ফাংশন এখানে গিয়ে হিট করবো। ওকে, এখন কথা হচ্ছে যে উম, আমরা এখন স্লোপটা কেমনে বের করবো? তো এখন কথা হচ্ছে এই দুইটা পয়েন্টকে আমরা একটু কানেক্ট করি। দুইটা পয়েন্টকে একটু কানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেল। এখন স্লোপ কিভাবে বের করে? স্লোপ হচ্ছে, এই হচ্ছে আমাদের ওয়াই এর চেঞ্জ, এই হচ্ছে এক্স এর চেঞ্জ। তো ওয়াই এর চেঞ্জকে আমরা ডেল ওয়াই, এক্স এর চেঞ্জকে আমরা ডেল এক্স দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের স্লোপটা কি দাঁড়াচ্ছে? ডেল ওয়াই বাই ডেল এক্স। সেটা হচ্ছে যে, এখন কথা হচ্ছে ওয়াই এর চেঞ্জটা কিভাবে বের করবো? দেখো, আহ, এই যে টোটাল যে হাইটটা, এখান থেকে এই পর্যন্ত যে হাইটটা, এটা তো এক্স এর ভ্যালু, তাই না? তো ওয়াই এর ভ্যালু কি হবে? এফ অফ এ প্লাস এইচ। কারণ এক্স এর ভ্যালু যদি এ প্লাস এইচ হয়, তাহলে ওয়াই এর ভ্যালু হবে এফ অফ এ প্লাস এইচ। দেন এই হাইটটা কত হবে? এক্স এর ভ্যালু যদি এ হয়, তাহলে ওয়াই এর ভ্যালু হবে এফ অফ এ। এখন আমরা একটা থেকে আরেকটা বাদ দিলেই কিন্তু এই ডেল ওয়াইটা পেয়ে যাবো। ওকে, আমরা বাদ দিয়ে দিলাম। আর নিচে কি করব? নিচে হচ্ছে এক্স এর ডিফারেন্স মানে ডেল এক্স। এখন দেখো, একটা যদি এ প্লাস এইচ হয় আর একটা যদি এ হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে শুধু এইচ। ওকে, সো এইটাই কিন্তু ডিফারেন্সিয়েশন। এখন কথা হচ্ছে এটা আসলে ডিফারেন্সিয়েশন হয় নাই। কেন হয় নাই? কারণ তুমি যে ট্যানজেন্ট আঁকো, ট্যানজেন্ট হবে ব্যাপারটা এরকম আর কি। ট্যানজেন্ট হবে এরকম, মানে স্পর্শ করে যাবে আর কি। ঠিক আছে, কিন্তু এই ব্লুটা কিন্তু আসলে ট্যানজেন্ট হয়নি প্রকৃতপক্ষে। কারণ এই এইচ পয়েন্টটা এর খুব কাছাকাছি হইতে হবে, মানে এইচ পয়েন্টটা, মানে এ প্লাস এইচটা আরো কাছে হইতে হবে, মানে একদম কাছে, যত কাছে নেওয়া যায়। ওকে, কারণ তুমি যেটা করলা সেটা হচ্ছে সেকেন্ড, মানে ছেদক, এটা কিন্তু স্পর্শক হয় না এখনো। স্পর্শক হওয়ার জন্য কাছে আনতে হবে। এই জন্য তো ডেরিভেটিভ যেটা হবে, যে এফ প্রাইম এ, সেটা একটা লিমিট নিতে হবে। এই ভ্যালুটাকে একটা লিমিট নিতে হবে। কিরকম লিমিট? লিমিটের মাধ্যমে এইচটাকে যথেষ্ট ছোট করতে হবে, মানে এইচটা টেন্স টু জিরো, এরকম করতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফিজিক্যাল মিনিং আর কি। ঠিক আছে, এখন আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাই। ওকে, তো তোমরা এই লিঙ্কটাতে গেলে, যে নিচে যে লিঙ্কটা দাও, এখানে লিঙ্কে গেলে এই অ্যাপলেটটা পেয়ে যাবে, অ্যাপসটা। তো এখানে দেখো, আচ্ছা আমরা ধরো এ পয়েন্টে, আমরা এই যে এ হচ্ছে যে পয়েন্ট, এখানে আমরা ট্যানজেন্টের স্লোপ বের করতে চাই, মানে ট্যানজেন্ট বানাইতে চাই। তাহলে ট্যানজেন্ট বানানোর জন্য কি করতে হবে? বি পয়েন্টটা এর খুব কাছে আনতে হবে। এখন দেখো, আমি বি পয়েন্টটা এর কাছে নিয়ে আসছি, মানে ডিএক্স এর ভ্যালুটা, ডিফারেন্সটা একটু কমাই নিয়ে আসি। খেয়াল করে, এখনো কিন্তু ট্যানজেন্ট হয়নি, এখন কিন্তু ছেদক। তো যখন আমি খুব কাছে নিয়ে আসবো, তখন কিন্তু ট্যানজেন্ট হয়ে যাবে। খুব কাছে নিয়ে আসলে দেখো, প্রায় এটা স্পর্শক হয়ে গেছে। তো যখনই একদম কাছে নিয়ে আসা হবে, খুব কাছে,
তখনই কিন্তু এটা স্পর্শক হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এই যে যে ডেফিনেশনটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা বলি মূল নিয়মে অন্তরীকরণ, ওকে? বা এটা হচ্ছে ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন। তো আমরা এখন ডেফিনেশনটা আরেকবার ক্লিয়ারলি লিখি, সেটা হচ্ছে যে কোন একটা পয়েন্টে ডেরিভেটিভের মানে হচ্ছে যে এফ অফ এ প্লাস এইচ থেকে এফ অফ এ বাদ দিতে হবে, আবার এইচ দিয়ে ডিভাইড, উপরেরটা হচ্ছে ওয়াই এর চেঞ্জ, নিচেরটা হচ্ছে এক্স এর চেঞ্জ, দেন লিমিট করতে হবে, লিমিটটা করে এইচ এর মান যথেষ্ট ছোট করতে হবে। এটা একটা ডেফিনেশন। আবার অনেকে এটাকে এইভাবে লিখতে পছন্দ করে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, মানে এই এইচ না লিখে ডেল এক্স লিখে আর কি, একই একই জিনিস। ডেল এক্স লিখলে বোঝা যায় যে আসলে এক্স এর চেঞ্জ বোঝানো হচ্ছে আর কি। এটাও লেখা যায় আর কি, দুইটাই করা যায় আর কি। তো তোমাদের যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা করতে পারো। তো এটা কিন্তু সোফার আমরা ইন্টারমিডিয়েটের পড়াগুলো একটু রিভিউ করলাম আর কি, অনেকে হয়তো বা ভুলে গেছো, দ্যাটস আমি একটু রিভিউ করে নিলাম। এবং ম্যাথ 110 কোর্সেও কিন্তু এটা পড়ার কথা, ওকে? তো এখন আমরা একটু ডিফারেন্সিয়েশন করে দেখি। এই যে আমরা মাত্র যে ফর্মুলা শিখলাম, ঠিক আছে? তো সেই ফর্মুলা দিয়ে এই দুইটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে দেখি। এখন কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন যে সবসময় করাই যাবে এরকম না, ঠিক আছে? সবসময় নাও করা যেতে পারে। যেমন এই ফাংশনটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা, কিন্তু এটাকে কিন্তু করতে পারবা না 3 পয়েন্টে, ঠিক আছে? 3 পয়েন্টে এই রাইট সাইডে যে ফাংশনটা সেটা ডেরিভেটিভ নাই। ওকে, সো আমরা এখন একটু এটা দেখবো যে ডিফারেন্সিয়েশনটা কিভাবে করতে হয়, যেন আমি একটা পাইথনের কোড চালাবো। ওকে, সো আমরা প্রথম ফাংশনটা দিয়ে শুরু করি। তো এখানে আমাদের প্রথম ফাংশনটা বলা হচ্ছে, ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার। আমাদের ফাংশনটা হচ্ছে যে এটা রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার একটা ফাংশন, যেটা এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার। এটাকে আমাকে 3 পয়েন্টে ডেরিভেটিভ করতে বলছে, মানে 3 পয়েন্টে এটা স্লোপ বের করতে হবে। তো আমি যদি গ্রাফ করি ফাংশনের, গ্রাফ করাটা যদি আপাতত আর্জেন্ট না, তো গ্রাফ করলে এরকম কিছু একটা হবে আর কি, ঠিক আছে? উপরের দিকে ইউ, ইউ শেপ না, প্যারাবোলিক শেপ বলে আর কি, উপরে উঠে যাবে আর কি। সো এই হচ্ছে আমার 3 পয়েন্ট, এই হচ্ছে এক্স ইকুয়ালস টু 3। তো 3 পয়েন্টে যদি আমি স্লোপ নেই, তো এই স্লোপটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এখন এই জন্য আমাদের 3 এর কাছাকাছি একটা পয়েন্ট নিতে হবে। 3 এর কাছাকাছি একটা পয়েন্ট হচ্ছে সে 3 প্লাস এইচ, ওকে? তো 3 প্লাস এইচ এর হাইটটা হবে এরকম। তাহলে আমাদের এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, যে এফ প্রাইম 3 হবে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এটা 3 প্লাস এইচ, বাট 3 প্লাস ডেল এক্স দিতে পারি, এটা বেশি স্ট্যান্ডার্ড। এফ অফ 3 প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ 3 ডিভাইড বাই ডেল এক্স, ওকে? এখন এই ডেল এক্স এর মানটা যথাসম্ভব ছোট রাখতে হবে, ঠিক আছে? এখন এই ডেল এক্সটা যে পজিটিভই হইতে হবে এটা কিন্তু নেসেসারি না, তুমি কিন্তু নেগেটিভ সাইডও নিতে পারো, ঠিক আছে? একটু বামে বামেও নিতে পারো। মানে সোজা কথা 3 ছাড়া অন্য একটা পয়েন্ট হইলেই হবে। লেফটে নিতে পারো, রাইটে নিতে পারো। তো রাইটে নিলে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফটে নিলে বলা হয় মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, দুইটা ভ্যালু কিন্তু আবার সমান হইতে হবে, ওকে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা তো লিমিট তো আর প্রোগ্রাম করে বের করতে পারবো না, আমরা ডেল এক্স এর ভ্যালু খুবই ছোট ভ্যালু দেওয়া ট্রাই করবো, ওকে? তো আমরা দেখবো যে এটা কি আসে। তো আমরা ডেল এক্স এর ভ্যালু চেষ্টা করবো জিরোর কাছাকাছি রাখার, যতটুকু কাছাকাছি রাখতে পারি। ওকে, তো আমরা এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি, যে আমাদের এক্স স্কোয়ার ফাংশন, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই ডেরিভেটিভটা এখন ক্যালকুলেট করার চেষ্টা করব। তো আমরা রান করলাম, তো আমাদের ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, আর আমাদের এক্স হচ্ছে 3 পয়েন্ট। এখন আমাকে ডেল এক্স এর ভ্যালুটা চাচ্ছে, তো আমরা ডেল এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি রাখবো। তো 0.1 2 3 4 5, পাঁচটা জিরো ওয়ান দিয়ে দিলাম, ওকে? তো এখন আমাদের এই জিনিসটা সে ক্যালকুলেট করবে, ঠিক আছে? এই জিনিসটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে মোটামুটি 6 এর কাছাকাছি। আমরা যদি অ্যাকচুয়ালি জিরো বসাইতে পারতাম তাহলে হচ্ছে এটা 6 চলে আসতো আর কি, ঠিক আছে? এখন আমরা কি করি, ডেল এক্স এর ভ্যালুটা আরো একটু কমানো ট্রাই করি, আরো একটু ছোট করে দিই, ঠিক আছে? ডেল এক্স এর ভ্যালুটা আমরা অনেকগুলো জিরো দিই, তারপর ওয়ান দিই। এখন দেখো, এখনো কিন্তু মোটামুটি ওরকমই আছে, ঠিক আছে? যে সিক্স সিক্স এর ঘরেই আছে। তো মোটামুটি আমরা বুঝে গেছি যে এটা ডেরিভেটিভ হবে 6 আর কি, ঠিক আছে? এফ প্রাইম 3 হবে 6। এটা তোমরা এমনিতেও করতে পারো, আমরা যেমন এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে কি হয়, এটা হয় 2x, আর এক্স ইকস যদি আমরা 3 বসাই তাহলে ডেরিভেটিভ আসবে 6। তো বোঝাই যাচ্ছে আর কি, ঠিক আছে? এখন আমরা যেটা করবো যে একটু ডেল এক্স নেগেটিভ দিয়ে দেখি কি আসে, ঠিক আছে?
তো ধরো আমরা এখন ডেল এক্স একটু নেগেটিভ দিয়ে দেখি, সেম জিনিসটা একটু নেগেটিভে দিয়ে দিই। নেগেটিভ দিলে কি ঠিক থাকে কিনা আর কি। মানে একটু আমরা ডেল এক্সটা নেগেটিভে শিফট করে দিলাম আর কি। মানে আমাদের তাহলে এই যে এক্স প্লাস থ্রি প্লাস ডেল এক্স একটু বামে আছে আর কি, এখন পয়েন্ট একটু বামে, তাহলে স্লোপটা দেখি একই আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি সেম আসে। সেখানে লেফট রাইট যেটাই তুমি করো না কেন, দুই ক্ষেত্রে সেম ডেরিভেটিভ। তো দ্যাটস ওয়াই তোমার যেটা হচ্ছে যে আহ, মানে এখানে ডেরিভেটিভটা আসলেই সিক্স। ঠিক আছে, মানে এখন লেফটে নিলে আসলে ঘটনাটা কি হচ্ছে, ঘটনাটা হচ্ছে এরকম। ঠিক আছে, ঘটনা যেটা হচ্ছে যে একটু বামে এটা মনে করো থ্রি মাইনাস ডেল এক্স, মানে থ্রি প্লাস ডেল এক্সটা এখন এই যে বামে আর কি। তো তখন কিন্তু আমার এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ব্যাপারটা এরকম আর কি বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, ডেল এক্সটা যদি নেগেটিভ হয় আর কি, ডেরিভেটিভ স্লোপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, স্লোপ কিন্তু এটাই আসতেছে। ঠিক আছে, তুমি লেফট আনো রাইট আনো, এবং দুইটা সমান আসতে হবে। যদি দুইটা সমান না আসে, তাহলে বুঝতে হবে যে তোমার আহ, এখানে ডেরিভেটিভ করা যাবে না আর কি। ঠিক আছে, যেমন আমরা পরের ফাংশনটা যদি দেখি আর কি, তো পরের ফাংশনটাতে আমাদের এই হচ্ছে ফাংশন। এখন আমাকে বলছে যে এটার ডেরিভেটিভ করতে হবে 3 পয়েন্টে। এখন আমরা শুরুতে এটা একটু গ্রাফটা দেখে ফেলি আর কি। ঠিক আছে, এটা গ্রাফটা হবে 3 - 2 মডিউলাস এক্স, মডিউলাস এক্স -3 ছিল, হ্যাঁ এরকম ছিল। সো এই হচ্ছে গ্রাফ। এখন এই হচ্ছে আমার 3 পয়েন্ট, এই যে 3 পয়েন্ট, এখন 3 পয়েন্টে আমার তার মানে যে এই যে কর্নার, এই কর্নার আমাকে ডেরিভেটিভ করতে হবে 3 পয়েন্টের। ঠিক আছে, এখন কত হচ্ছে এখানে ডেরিভেটিভ আমি কিভাবে করবো। এখন কত হচ্ছে এখানে কি স্লোপ আঁকা যাচ্ছে? হ্যাঁ স্লোপ আঁকা যাচ্ছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। ধরো সাধারণত গ্রাফগুলো এরকম হয়, তো এই পয়েন্ট আমরা কি করি এইভাবে যে মোটামুটি অনুমান করে ম্যাচ করে একটা মানে ট্যানজেন্ট এঁকে দিই আর কি। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের এখন যে ফাংশনটা আসছে সেটা কিন্তু একটু অন্যরকম। সেটা এই যে এরকম আসছে, এরকম না, এরকম না সরি, এই যে এরকম আর কি, এরকম আসছে। আর কথা হচ্ছে এই 3 পয়েন্টে একটু ঝামেলা আছে। 3 পয়েন্টে কি স্লোপ তুমি আহ এইটাকে কনসিডার করবা নাকি এইটাকে কনসিডার করবা, কিন্তু পসিবিলিটি কিন্তু দুইটা চলে আসে আর কি। So, এখন আমরা একটু লিমিট দিয়ে এটাকে একটু ভেরিফাই করে দেখি যে আসলে কি হবে। তো এই হচ্ছে আমাদের থ্রি, আমরা 3 + H পয়েন্ট মানে 3 + ডেল এক্স একটু ডান পাশে নিই আর কি। তো ডান পাশে নিলে এই পয়েন্ট আসবে, তাহলে এইটা আর এটাকে কানেক্ট করবো, কানেক্ট করলে স্লোপ আসবে এইটা, মানে ট্যানজেন্ট আসবে এইটা। তো এইটার আমরা এখন স্লোপ বের করবো। আবার আমরা একবার বামেও দেখবো, তখন আমরা বামে নিব 3 + ডেল এক্সটা, ডেল এক্সটা নেগেটিভ, তখন কিন্তু স্লোপ আসবে এইটার এটা কানেকশন এইটা আসবে। সো দুই রকম কিন্তু এখানে স্লোপ আসতেছে, দুই রকম ট্যানজেন্ট। এখন আমরা একটু করে দেখি যে কি আসতেছে আমাদের। ঠিক আছে, ওকে, আমরা ওই প্রোগ্রামটা যদি রান করি, আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, ঠিক করতে হবে আমাদের। উম, আচ্ছা ফাংশনটা হচ্ছে এইটা। ওকে, তো এই হচ্ছে আমাদের ফাংশন, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এখন আমরা ডেল এক্স এর ভ্যালু 0 পয়েন্ট একটু পজিটিভ কিছু একটা দিই, কয়েকটা জিরো দিয়ে 1 দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফ প্রাইম এক্স আছে -2। এখন কিন্তু দেখো এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে তুমি যদি এই যে রাইট সাইডে কোনো পয়েন্টের সাথে কানেক্ট করো, এই স্লোপটা কিন্তু -2। ঠিক আছে, -2 স্লোপ, যেহেতু নিচের দিকে নামতেছে সো নেগেটিভ স্লোপ আর কি। সো তাহলে ঠিক আছে, আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে F'3 হচ্ছে -2। ঠিক আছে, এখন যদি আমরা একটু ডেল এক্স ভ্যালুটা এই যে অন্যরকম দিই আর কি, নেগেটিভ করে দিই আর কি, তখন কি আসে? এখন কিন্তু আসে +2। তাহলে আমরা কি বলবো যে F'3 হচ্ছে +2। এখন এই উপরেরটা হচ্ছে আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ, আর নিচেটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এই দুইটা কিন্তু সমান আসতেছে না। ঠিক আছে, এই মডুলাস টাইপ ফাংশনে যেখানে যে কর্নার পয়েন্ট তৈরি হয়, এই দিকেও একরকম স্লোপ হয়, এইদিকে আরেক রকম স্লোপ হয়। তো এটা কিন্তু আসলে কোনো ডেরিভেটিভ না এই ধরনের ফাংশনের। এই যে তো কনসেপ্ট এরকমই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন চলে আসবে মডুলাস টাইপ ফাংশনের এই এরকম যে গ্রাফ, যে এরকম স্কিউ পয়েন্ট মানে এরকম তীক্ষ্ণ আর কি, দুই দিকে কিন্তু দুই রকম, তুমি এই পয়েন্টের সাথে রাইট সাইডে কোনো পয়েন্ট যে কানেক্ট করে একরকম ঢাল পাও, লেফট সাইডে পয়েন্ট কানেক্ট করে আরেক রকম ঢাল পাও আর কি। সো এইগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারি না, এগুলো ডেরিভেটিভ করতে পারি না। তো বোঝা গেল যে রিয়েল নাম্বারে আমরা কখন ডেরিভেটিভ করতে পারি না, যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান না হয়, তাহলে কিন্তু আমরা সেটা ডেরিভেটিভ নাই বলতে হবে। ওকে, এখন কমপ্লেক্সে ব্যাপারটা কিরকম, ঠিক আছে।
এখন কমপ্লেক্সের ডেরিভেটিভের ফিজিক্যাল মিনিংটা কি সেটা আমরা এই লেকচারে দিতে পারবো না, আমরা কয়েকটা লেকচার পরে দিতে পারবো আর কি। আমাদের আসলে অতটুকু ব্যাকগ্রাউন্ড এখনো হয় নাই। সো ফিজিক্যাল মিনিংটা আপাতত আমি স্কিপ করে যাবো আর কি, ঠিক আছে? কারণ আমরা আমাদের মূল সমস্যাটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে আমরা গ্রাফটা করতে পারি না। কারণ কমপ্লেক্স নাম্বারে কিন্তু আমাদের ইনপুটটা 2 ডাইমেনশনাল, আবার আউটপুটটা 2 ডাইমেনশনাল। এটাকে যদি তুমি প্রপারলি গ্রাফ করতে চাও, এটা 4 ডাইমেনশন রিকোয়ার করে, ঠিক আছে? এখন 4 ডাইমেনশন তো তোমাদেরকে আমি দেখাইতে পারবো না। সো দ্যাটস এ গ্রাফ করা ডিফিকাল্ট, বাট আমি কোন একটা লেকচারে, পরবর্তী লেকচারে আমি এটা নিয়ে আলোচনা করবো আর কি, ফিজিক্যাল মিনিংটা, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে এটার ডেফিনেশনটা কি। তো ডেফিনেশন অ্যাজ ইউজুয়াল, তো যদি একটা কমপ্লেক্স নাম্বারের ফাংশন থাকে f(z), কিছু একটা যদি থাকে, তাহলে এইটার কোনো পয়েন্টে ডেরিভেটিভ মানে কি? এটার কোনো পয়েন্টে ডেরিভেটিভ হচ্ছে যে লিমিট h টেন্ডস টু 0, এফ অফ কোনো পয়েন্ট যদি হয় a, তাহলে হবে f(a+h মাইনাস f(h) ডিভাইড বাই h। এইটাই রিয়েলের মতোই আর কি, জাস্ট এখানে ক্যালকুলেশনটা হবে কমপ্লেক্স নাম্বার, এইটুকুই পার্থক্য। অথবা তুমি এটাও লিখতে পারো, লিমিট del z টেন্ডস টু 0। এখানে জেড কেন দিচ্ছি, কারণ ভেরিয়েবলটা জেড যেহেতু আর কি, আবার অনেকে এখানেও জেড দিতে পারে আর কি। তাহলে f(z+del z মাইনাস f(z বাই del z)। এখন যদি তুমি আবার এখানে f'(z0) দিয়ে দাও, তো এইভাবে এই একই জিনিস আর কি আমি বারবার লিখতেছি যাতে তোমাদের মাথায় একটু ঢুকে যায় আর কি ভালো করে। f(z0+del z), মানে এইচ এর বদলে আমরা ডেল জেড ইউজ করতে পারি আর কি, ঠিক আছে? তো একই ডেফিনেশন, তুমি যে কোনো একটা মনে রাখলে হবে। সো তুমি এইটা মনে রাখলেই হবে আর কি। তো যে পয়েন্টটা বলবে সেই পয়েন্টটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জেড পয়েন্টে আমরা ডেরিভেটিভ করতেছি, আর এটাতে হচ্ছে আমরা z0 পয়েন্টে ডেরিভেটিভ করতেছি। z0 একটা ভ্যালু আর কি, 2, 3, 5 যে কোনো কিছু হইতে পারে। ওকে, সো তাহলে আমরা এই যে দুইটা ফাংশন এখন দেখতে পাবো, এই দুইটা ফাংশনকে আমরা ডেরিভেটিভ করে দেখবো, ঠিক আছে? সো এই ডেফিনেশনের মাধ্যমে আর কি, ঠিক আছে? আগের ডেফিনেশনটাই এক্স এর জায়গায় জেড দিয়ে লেখা, শুধু এতটুকুই পার্থক্য। তো চলো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। তো এই হচ্ছে প্রথম। এখন কথা হচ্ছে এটা তো আমি গ্রাফ করতে পারবো না, বাট গ্রাফ না করতে পারি সমস্যা নাই, আমরা আরেকটা কাজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের জেড প্লেন, আর এই হচ্ছে আমাদের f(z) প্লেন, বা এটাকে আমরা বলতে পারি ইনপুট। যেহেতু 4D তো আমরা একটা গ্রাফে করতে পারবো না, আমরা দুইটা আলাদা গ্রাফ ইউজ করতে পারবো এটা দেখানোর জন্য আর কি। এটা হচ্ছে আউটপুট। ধরো যেমন আমাকে বলছে 3+2i, এই 3+2i এর কথা বলছে। তাই 3+2i এর যদি আমরা ইনপুট দিই, ইনপুট হচ্ছে 3+2i, এই যে 1, 2, 3, 1, 2। এই হচ্ছে আমাদের 3+2i। এখন কথা হচ্ছে এটা হচ্ছে ইনপুট, আউটপুটটা কি আসবে? আমরা 3 আর 2 বসাই, তাহলে 3² - 2² কত আসে? 9 - 4 5। তাহলে 1, 2, 3, 4, 5, এখানে আসে 5। আর এখানে কত আসে, ওয়াই কত আসে, মানে f(z) এর ভ্যালু আর কি। তাহলে আসে আমাদের 3×2 = 6, 12। তাহলে 5, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এরকম দিকটা থেকে। তার মানে এটা হচ্ছে আমাদের 5+12i। এইটা আসলে এইখানে ম্যাপ হচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। তো এরকম ডিফারেন্ট একটা ইনপুট দিলে আউটপুটটা ডিফারেন্ট আসবে। সো এইভাবে আমরা কিন্তু আমরা মানে গ্রাফটা করতে পারি। এখানে একটা সারফেস বা এরকম সুন্দর কিছু আসা দরকার ছিল, বাট আমরা পয়েন্ট টু পয়েন্ট ডিনোট করতে পারি আর কি, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে 4Dটা নাই আপাতত আর কি, ঠিক আছে? যে কোন পয়েন্ট কোথায় যাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা কি করব, আমরা আসলে এই জিনিসটা বের করতে চাই। কোন জিনিসটা বের করতে চাই? আমরা আসলে একটা জিনিস ক্যালকুলেট করতে চাই, সেটা হচ্ছে যে লিমিট del z টেন্ডস টু 0, f(3+2i প্লাস del z মাইনাস f(3+2i ডিভাইড বাই del z)। এইটাই কিন্তু আমাদের f'(3+2i), মানে এই পয়েন্টে ডেরিভেটিভের ডেফিনেশন আর কি। আমরা z এর জায়গায় 3+2i বসাই দিলাম আর কি। ওকে, এখন এই এই জিনিসটা দেখি আমি একটু বের করতে পারি কিনা। এইটা এটা যদি সামহাও বের করতে পারি তাহলে কিন্তু হয়ে গেল আর কি। এটা কত আসে, এই জন্য আমরা del z এর মান জিরোর খুব কাছাকাছি রাখার চেষ্টা করবো। ওকে, জিরোর কাছাকাছি এখন কোথায় নিতে পারি? এই যে 3+2i del z, মানে del z-টা জাস্ট কিছু একটা কমপ্লেক্স নাম্বার হবে আপাতত। তাহলে এখন এই 3+2i প্লাস del z-টা
এখানে এখানে এই চারদিকে কিন্তু যে কোনো জায়গায় হইতে পারে। চারদিকে কিন্তু যে কোনো জায়গায় হইতে পারে, মানে ডেল জেডটা সামান্য একটু আমি যদি কিছু একটা যোগ করি ডানে যাবে, কিছু একটা বিয়োগ করলে বামে, আই যোগ করলে উপরে নিচে, সো চারদিকে কিন্তু যে কোনো জায়গায় এই যে ব্লু ডট গুলো দিচ্ছে, এই ব্লু ডট গুলোই হচ্ছে আমাদের 3 + 2i + ডেল জেড। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে। তো এখন ধরো আমি ডেল জেড কিছু একটা ভ্যালু দিই, এখন আমি এই প্রোগ্রামটা একটু রান করবো আর কি। Okay. তো আমাদের ফাংশন হচ্ছে z² আর ইনপুট জেড হচ্ছে 3 + 2z। এখন আমরা পরবর্তী পয়েন্ট কি নিতে পারি? তো এখন কথা হচ্ছে এই 3 + 2i এর কাছাকাছি একটা পয়েন্ট আমরা নিই, ঠিক আছে, খুব কাছে আর কি। আচ্ছা, সো আমাদের এইটা ম্যাপ করতেছে এখানে। তো 3 + 2i এর খুব কাছে আরেকটা পয়েন্ট এই যে এখানে হইতে পারে, সেটা হবে 3.0001 + 2i, এরকম। এখন কথা হচ্ছে পার্থক্যটা কত, এই দুইটা পয়েন্টের পার্থক্য কত? 3.0001 + 2i, এই দুইটা পয়েন্ট কিন্তু ক্লোজ। এখন পার্থক্য যদি আমরা চিন্তা করি, পার্থক্য কিন্তু খুবই কম। দুইটার বিয়োগফল সেটা হচ্ছে সেটা হচ্ছে ডেল জেড, তো ডেল জেড হবে 0.001, এতটুকু পার্থক্য আর কি। তাহলে এই আমাদের দুইটা যেহেতু পয়েন্ট লাগে, একটা পয়েন্ট 3 + 2i আর একটা হচ্ছে 3 + 2i + ডেল জেড। তো আমরা এমন ভাবে নিলাম ডেল জেডটা হচ্ছে জিরো, খুব কাছাকাছি 0.001। ঠিক আছে, তো এখন আমরা একটু রান করে দেখি এটা আমাদের f(z) কি দিচ্ছে। তো f'(z)টা দিচ্ছে আমাকে 6 + 3j, 6 + 4j, মোটামুটি এরকম আর কি। 3 পয়েন্ট অনেকগুলো লাইন, তো এটাকে আমরা 4ই কনসিডার করে নিতে পারি, তো 6 + 4j মোটামুটি বলতে পারি। তো তাহলে আমাদের আউটপুট আসতেছে 6 + 4j। এটা হচ্ছে ডেরিভেটিভের ভ্যালু আর কি, f'(z). ওকে। এখন আমরা একটা কাজ করি, আর একটু পয়েন্টটা একটু অন্য দিকে নিই, একটু বাম সাইডে নিই। এখন বাম সাইডে নিলে পয়েন্টটা কেমন আসবে? 3-এর চেয়ে একটু কমে যাবে, তাহলে আসবে 2.999 + 2i। ঠিক আছে, মানে এক্স এর ভ্যালুটা একটু কমে গেল আর কি। তাহলে এখন ডেল জেড বের করি। তাহলে এখন ডেল জেড যদি আমরা এরকম দিই যে ডেল জেড এখন জাস্ট এইটারই মাইনাস ভার্সন আর কি। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা একটা ইনপুট চালাই, প্রোগ্রামটা চালাই, তখন ডেরিভেটিভ কি আসে আর কি, মানে একটু স্লাইটলি বাম দিকে দিয়ে দিলাম, তার লিমিটটা কি আসে? তখন আসে 5.99, তাই এটাও 6, 3.99, এটাকেও 4 বলতে পারি। তাহলে হচ্ছে 6 + 4, যে সেমই কিন্তু আসতেছে আমাদের, মানে কাছাকাছি আসলে হইলো 6 + 4। সো তুমি এখন একটু উপরে যাও বা নিচে যাও, যেটাই করো না কেন, সে যদি আমি ধরো একটু উপরের পয়েন্টে যাইতে চাই, তাহলে উপরের পয়েন্টে কি আই বাড়াইতে হবে, তাহলে এই উপরের পয়েন্টটা কি হবে? 3 + 2.0001 ইন্টু জে, জে বা আই। ঠিক আছে, ইন্টু আই। তো তখন আমার ডেল জেড হবে, কিন্তু তখন ডেল জেড হবে এরকম আর কি। তখন ডেল জেড হবে 0.0001 জে। এই প্রোগ্রাম হচ্ছে জে লিখতে হবে, কারণ এখানে আই দিয়ে কাজ করা যায় না। তো এখন যদি আমরা কারো সেম, আমরা কিন্তু সেমই পাচ্ছি, যে 6 + 4 জে। আমি ডানে বামে উপরে নিচে একটু কোনাকুনি যেদিকেই ডেল জেড বাড়াই না কেন, আর ডেল জেড তো ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্টটা একটা কমপ্লেক্স নাম্বার, ওই কমপ্লেক্স নাম্বারটাকে তো ডিরেকশন বোঝাবে আর কি। তো এখন তুমি ডেল জেড যদি দাও, ধরো এরকম যদি দাও ডেল জেড, যে 0.001 প্লাস 0.001 জে, তার মানে কিন্তু সে একটু ডানে যাবে, একটু উপরে উঠবে, মানে সে কোনাকুনি উঠবে আর কি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে আর কি। তো তখনও কিন্তু ডেরিভেটিভ ওই সেমই থাকতেছে, 6 + 4 জে। তো এই ক্ষেত্রে পয়েন্ট আসবে তো কোনাকুনি আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তখন কোনা পয়েন্ট হচ্ছে এই যে কোনাকুনি এদিকে একটু এইখানে যাবে আর কি, মানে একটু স্লাইড। এবং ডেল জেড আমরা চেষ্টা করবো খুবই সূক্ষ্ম রাখার, কম কম রাখার আর কি। এবং এখান থেকে আমরা বিভিন্ন এখন কমপ্লেক্স, দেখো রিয়েল নাম্বারে কিন্তু ইনপুটটা ছিল ওয়ান ডাইমেনশনাল, শুধু এক্স অ্যাক্সিস। এখানে কিন্তু একটু ডানে যাওয়া যায়, বামে যাওয়া যায়। কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বারে কিন্তু ইনপুট নেওয়া হচ্ছে দুইটা ভেরিয়েবলের মাধ্যমে, এক্স আর ওয়াই, মানে জেড মানে কি x + i y। তো আমি কিন্তু চার দিক থেকে অ্যাপ্রোচ করতে পারি। ঠিক আছে, কারণ এই যে এই পয়েন্ট, যে পয়েন্টটার কথা বলতেছো, এর ডানে পয়েন্ট আছে, উপরে পয়েন্ট আছে, বামে আছে, নিচে আছে, এই দিকে আছে, ওই দিকে আছে। সো এটা যদি একটা স্পেসিফিক পয়েন্টে ডেরিভেটিভ করতে বলে, আমরা এই চারপাশে যে কোনো পয়েন্টের মাধ্যমে ডেরিভেটিভটা অ্যাপ্রক্সিমেট করতে পারি। কিন্তু রিয়েলে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। রিয়েলে যখন একটা পয়েন্ট 3 বলছে, 3 এর একটু ডানে যাওয়া যায় বা একটু বামে যাওয়া যায়, আর কিন্তু অপশন নাই, এই জন্য ডেরিভেটিভ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড। বাট কমপ্লেক্সিং তো এরকম দুই হ্যান্ড নাই, কারণ কমপ্লেক্সের চার দিক থেকে, এখানে অসংখ্য ডিরেকশন আর কি।
এই অসংখ্য ডিরেকশনের প্রত্যেকটা থেকে কিন্তু তোমাকে সেম আসতে হবে আর কি, ঠিক আছে? তাহলে হচ্ছে ডেরিভেটিভ এক্সিস্ট করে। এখন আমরা দেখবো যে কখন এক্সিস্ট করে না। যেমন এই ফাংশনটা যে চিন্তা করি, ধরো এই হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট হচ্ছে 3 + 2i, ইনপুট হচ্ছে 3 + 2i, এই হচ্ছে ইনপুট। আর আউটপুট কত? এটাতে আউটপুট বসালে বোঝা যাবে, এটা হচ্ছে 5 - 12i, 5 - 12i এখানে। তাহলে যে এই পয়েন্টটা ম্যাপ করতেছে এখানে আর কি। এটা ইনপুট, এটা আউটপুট। এখন কথা হচ্ছে তুমি যখন ডেরিভেটিভ করবা, এই 3 + 2 এর আশেপাশে আরো পয়েন্ট লাগবে। এখন আশেপাশে পয়েন্ট তুমি একটু ডানে নিতে পারো, একটু উপরে নিতে পারো, একটু বামে, একটু নিচে, একটু এই কোনাকুনি, এইদিকে এইদিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে যাইতে পারো, অনেকভাবে যাইতে পারো আর কি, ঠিক আছে? এখন এখন আমরা দেখবো যে এই একটু ডানে গেলে কি হয়। একটু ডানে যাওয়া মানে কি, তাহলে কি হবে, 3.3 এর সাথে একটু বাড়বে আর কি, তাহলে 3.001 + 2i, এরকম দিতে পারি। তাহলে আমাদের ডেল জেড কি হবে, ডেল জেড হচ্ছে 0.001, মানে দুইটা বিগ ফল আর কি। এখন আমরা এই যে পরেরটাকে একটু রান করব। তো খেয়াল করো, আমাদের ফাংশন হচ্ছে জেড কনজুগেটের হোল স্কোয়ার, যেটাকে তোমার ভাঙলে হচ্ছে এই জিনিসটা আসে আর কি, জেড হচ্ছে x + i y বসাইলে আর কি। এখন এটাতে আমরা এই যে 3 + 2i পয়েন্টের ডেরিভেটিভ বের করা ট্রাই করতেছি, ওকে? তো তাহলে এখন যদি আমরা ডেল জেড প্রথমত একটু ডানে যাই, একটু ডানে গেল, তাহলে এখন কি আসে, এখন আসছে 6 - 4j। তাহলে দেখো আমরা যদি একটু ডান দিকে যাই আর কি, একটু ডান দিকে যাই, তাহলে আমাদের এফ প্রাইমটা আসে 6 + 4j, মানে 4i আর কি। আই যে কোনো একটা কিছু লিখতে পারো। আচ্ছা, তারপরে ধরো আমি একটু বামে যাইতে চাই, ঠিক আছে? সরি, 6 প্লাস না, এটা 6 - 4j, 6 - 4j, ওকে। এখন আমরা একটু বামে যাইতে চাই, ওকে? একটু বামে যদি যাই, তাহলে এই যে ডেল জেডটা মাইনাস দিতে হবে, মানে থ্রিটা একটু কমে যাবে আর কি। এখন আসে 6 - 4j, সেমই আসতেছে। একটু বামে যদি যাই, একটু বামে যদি যাই, তাহলে আসবে 6 - 4 আই, সেম আসতেছে। এখন একটু উপরে যাওয়ার চেষ্টা করি, উপরে যাওয়ার জন্য কিন্তু ডেল জেড হবে 0.001 × i, ঠিক আছে? মানে আয়ের দিকে বাড়বে, মানে 2.001 এরকম আসবে আর কি। তো আয়ের দিকে যদি বাড়াইতে চাই, তাহলে যেটা আসবে 0.001 জে। জে কেন লিখলাম, কারণ এই প্রোগ্রামটা হচ্ছে জে দিয়ে কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা, এখন দেখতেছি -6 + 4j। যদি আমরা একটু উপরের দিকে যাই ডেরিভেটিভ বের করার চেষ্টা করি, তাহলে এ প্রাইম আসে -6 + 4i। দেখো ডিফারেন্ট চলে আসলো। ডিফারেন্ট বলতে মানে খুব, মানে একটু ডিফারেন্স এরকম না, কিন্তু দেখো +6 হয়ে গেছে -6। সিক্সটা যদি 5.99 হইতো তাহলে একটা কথা ছিল, টোটালি চেঞ্জ, ঠিক আছে? তার মানে কিন্তু এটা ডেরিভেটিভ নাই, কারণ তোমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর আপার ডেরিভেটিভ দুইটা কিন্তু সেম না, কারণ কিন্তু অনেকগুলা ডিরেকশন। আমি একটু নিচে দিয়ে আসি, নিচে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি আসে। তো তাহলে ডেল জেডটা হবে এরকম, এই জেটা মাইনাস হবে, মানে আমার ইমাজিনারি পার্টটা একটু কমে যাবে আর কি, ঠিক আছে? একটু নিচে যাবো আমি আর কি। তখন কিন্তু আসে -6 + 4j। সো এই দুইটা আবার সেম, আপার আর লোয়ার ডেরিভেটিভ সেম। এখন আমরা দেখি কোনাকুনি যদি এই দিক দিয়ে ডেরিভেটিভ বের করি তাহলে কি আসে। তাহলে রিয়েলও একটু বাড়বে, ইমাজিনারি আর একটু বাড়বে আর কি, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, জাস্ট আমরা এখানে কম্পারিজন করতেছি আর কি, এটা প্লাস এরকম আর কি। তো এখন আসে -4 - -6, এটা আবার আলাদা আসছে। এইদিকে আসে এফ প্রাইম হচ্ছে -4 - 6। দেখো বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন রকম আসতেছে। তো এখান থেকে কনক্লুশন কি, এফ প্রাইম 3 + 2i সেটা হচ্ছে আনডিফাইন্ড। যখনই কোনো জিনিসের ভ্যালু মোর দেন 1 চলে আসবে, সিম্পলি এটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তাহলে রিয়েলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান না হয়, এটা ডিফারেন্সিয়েবল না। আর কমপ্লেক্স হচ্ছে সব দিক থেকে সেম হইতে হবে আর কি। যদি যে কোনো, যেমন এখন কথা হচ্ছে যে এইটা আর এটা সেম দিছে হোক, তাতে তো লাভ নেই। আমার তো সব ডিরেকশনে সেম আসতে হবে, সব ডিরেকশন যতক্ষণ সেম আসবে না ততক্ষণ এটাকে ডিফারেন্সিয়েবল আমি বলতে পারবো না। তার মানে এই ফাংশনটা
এই 3 + 2i পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। তা আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশন বিষয়টা কি সেটা নিয়ে একটা ভালো ধারণা গেইন করার চেষ্টা করলাম আর কি, ঠিক আছে। এখন আমরা ম্যাথের দিকে যাব আর কি, ঠিক আছে। ওকে, তো এখন আমরা ম্যাথ শুরু করতেছি। তো ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা আবার একটু মনে করাই দিই সবাইকে। তো ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা ছিল যে এফ প্রাইম কোন একটা পয়েন্টে, সেটা ছিল যে লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ অফ ওই পয়েন্ট প্লাস ডেল জেড মাইনাস পি পয়েন্ট ডিভাইড বাই ডেল জেড। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বেসিক ডেফিনেশন, তোমরা এটা জানো 110 কোর্স থেকে। এখন এখানে কি বলছে যে আমাদের ইউজিং ডেফিনেশন, ডেফিনেশনের মাধ্যমে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এই যে ইউজিং ডেফিনেশন কথাটা গুরুত্বপূর্ণ। ইউজিং ডেফিনেশন যখন থাকবে তখন কিন্তু তুমি ওই যে ইউ বাই ভি সূত্র দিয়ে যে আমরা ডেরিভেটিভ করে ফেলি মানে ভাগের সময় ওইভাবে কিন্তু করা যাবে না, তোমাকে লিমিটের মাধ্যমে করতে হবে। এবং এটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় যখন ইউজিং ডেফিনেশন কথাটা থাকবে তুমি কিন্তু ওইভাবে করলে জিরো পাবে না। আচ্ছা, এখন কোন পয়েন্টে বলছে? এই পয়েন্টে। ওকে, আমরা শুরু করি। তাহলে এফ প্রাইম জেড নট, আমরা সূত্রটাকে লিখবো। লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ অফ জেড নট প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড নট বাই ডেল জেড। এটা হচ্ছে জেড নট পয়েন্টের ডেরিভেটিভ, বাট আমাকে বের করতে হবে মাইনাস আই পয়েন্টে। তো দ্যাট মিনস এফ প্রাইম মাইনাস আই, সেটা হবে লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ অফ মাইনাস আই প্লাস ডেল জেড এফ অফ মাইনাস আই বাই ডেল জেড। ওকে, তো চলে আসলো আর কি। এখন মান বসানোর পালা। এখন দেখো এই এফ অফ জেড এর ডেফিনেশনটা দেওয়া আছে। এখন তাহলে এফ অফ ক কত? এফ অফ ক মানে হচ্ছে 2 ক - 3i 3 ক - 2i। ওকে, তো এটা হচ্ছে এফ অফ ক, মানে যেটা জায়গায় ক বসলো। এখন তাহলে আমাকে একটু বলো যে এফ অফ মাইনাস আই প্লাস ডেল জেড এটা মানে কি হবে? তার মানে কি ক এর জায়গায় এটা বসে যাবে সিম্পলি। তাহলে 2 অফ - i প্লাস ডেল জেড -3i, আর নিচে হবে 3 × - i প্লাস ডেল জেড -2i। ব্যাপারটা তো এরকমই, খুবই সিম্পল আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখন বসাই দিই আর কি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে এখানে? উপরে যেটা হবে 2 - i প্লাস ডেল জেড -3i 3 - i প্লাস ডেল জেড -2i মাইনাস। তো এতটুকু আমরা বুঝে গেলাম। আচ্ছা, এফ অফ মাইনাস আই কি হবে? এখন শুধু এই ডেল জেড পার্টটা থাকবে না আর কি, সব জায়গায় ডেল জেড টুকু থাকবে না আর কি। তাহলে হবে 2 - i -3i 3 - i -2i, আর নিচে হচ্ছে ডেল জেড। তো মোটামুটি আমরা বুঝে গেলাম, সিম্পল জিনিস আর কি, ঠিক আছে। না, এই জিনিসটুকু লাগবে না এখন, ঠিক আছে, কেটে দিলাম। তাহলে এখন সিম্পলিফাই করে কি আসে? লিমিট ডেল জেড টেন্স টু জিরো। তো এখানে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আসবে ডেল জেড -5i। আচ্ছা, এখানে আসবে 3 del z -5i। এখানে আসবে 2 del z -5i। আর হ্যাঁ, আর এখানে আসবে উপরেও -5i নিচেও -5i। তাহলে এখানে আসবে -5i নিচেও -5i। এটা কাটাকাটি করে 1 লিখে দিই একবারে। ওকে, আর নিচে হচ্ছে ডেল জেড। এখন আমরা একটু সাবট্রাকশন করি। 3 del z -5i। এখন কত হচ্ছে? আমি ডেল জেড এর ভ্যালু কিন্তু এখন জিরো বসাতে পারবো না, কারণ নিচে জিরো চলে আসবে। আর আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস, এই ডেল জেড মানে কিন্তু ডেল আর জেড এর মাল্টিপ্লিকেশন। ডেল জেড হচ্ছে জাস্ট একটা সিম্বল, মানে এইচ এর বদলে ডেল জেড ইউজ করি। এটা পার্ট মানে তোমাদের রেফারেন্স বইগুলো যেতে ইউজ করে, তো দ্যাটস ওয়াই আমিও ইউজ করছি আর কি, তোমাদের বোঝার সুবিধার্থে আর কি। বা ডেল জেড এর বদলে এইচ ইউজ করা এটাও কোনো সমস্যা না আর কি। তো এরকম আসতেছে আমাদের বাই ডেল জেড। তাহলে লিমিট
ডেল জেড টেন্স টু জিরো। তো এখানে আমাদের এই জিনিসটাকে আমরা নিচে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। তাহলে উপরে কি থাকে আমাদের, মাইনাস ডেল জেড, আর নিচে থাকে ডেল জেড ইন্টু 3 ডেল জেড - 5i। তাহলে ফাইনালি যেটা আসে, ডেল জেড কেটে দিলে লিমিট ডেল জেড টেন্স টু জিরো, তাহলে আসে -1, নিচে আসে 3 ডেল জেড - 5i। এখন ডেল জেড জিরো বসানো যায়, এখন আসে -1/5i, -5i, তাহলে আসে 1/5i। সো এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, তাহলে আমরা একটু সামারি করে কি করলাম, আমরা ডেফিনেশনটা লিখলাম, জেড নটের জায়গায় -i বসাইলাম, দেন ফাংশনটা ইভালুয়েট করলাম। এরপর আমরা ডেল জেড সরাসরি জিরো বসাইতে পারবো না, কারণ নিচে জিরো চলে আসে। এরপর এর জন্য আমরা কি করি, লিমিটের ম্যাথ বের করি, সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে কাটাকাটি গিয়ে ফাইনালি ডেল জেড ভ্যালুটা আমরা এখানে এসে বসালাম, একটা ভ্যালু পেলাম। তো এইটাই হচ্ছে আমাদের কিন্তু -i পয়েন্টের ডেরিভেটিভ আর কি। ঠিক আছে, এই যে আমরা যেহেতু একটা ডেরিভেটিভ পেলাম, তার মানে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলতে পারি। যখনই আমরা ডেরিভেটিভের একটা ভ্যালু পাবো, তার মানে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ওকে, ওকে, আমি এই জিনিসগুলো একটু এখন কেটে দিই। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার ইজ ডিফারেন্সিয়েবল এট অল পয়েন্টস। সো যেহেতু অল পয়েন্টস বলা আছে, সো অল পয়েন্টস বলা থাকলে আমরা একটা র্যান্ডমলি, মানে আরবিট্রারি একটা পয়েন্ট ধরে নিব। ঠিক আছে, সো লেট জেড ইকুয়ালস টু জেড নট বি অ্যান arbitrary point, okay, arbitrary point on a complex plane. So then using definition, সো আগের ম্যাথটার সাথে পার্থক্য হচ্ছে আগে আমরা জেড নটের ভ্যালু রিপ্লেস করেছিলাম, এখন আর রিপ্লেস করব না। সো এফ অফ এফ প্রাইম জেড নট, আমরা যে ডেফিনেশনটা লিখেছিলাম সেটা ইউজ করব, দ্যাট ইজ লিমিট ডেল জেড টেন্স টু জিরো, এফ অফ জেড নট প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড নট ডিভাইড বাই ডেল জেড। সো দেন আমরা যদি এখন ফাংশনটা ডিরেক্ট ইভালুয়েট করি, সো এফ অফ সামথিং ইজ সামথিং স্কোয়ার। ওকে, সো এখানে তাহলে স্কোয়ার হয়ে যাবে। সো দ্যাট ইজ জেড নট প্লাস ডেল জেড হোল স্কোয়ার মাইনাস জেড নট স্কোয়ার ডিভাইড বাই ডেল জেড। সো এটা আসবে জেড নট স্কোয়ার প্লাস 2 জেড নট টাইমস ডেল জেড প্লাস ডেল জেড স্কোয়ার মাইনাস জেড নট স্কোয়ার ডিভাইড বাই ডেল জেড। সো তারপর আমরা যেটা করব, লিমিট ডেল জেড টেন্স টু জিরো, এখানে আমাদের দুইটা টার্ম ক্যান্সেল করা যায়। সো তারপর আমরা ডেল জেড চাইলে কমন নিতে পারি। সো দ্যাট ইজ 2 জেড নট প্লাস ডেল জেড ডিভাইড ডেল জেড, সো এখানেও আবার ক্যান্সেল করা যায়। সো তাহলে যেটা আসবে, লিমিট ডেল জেড টেন্স টু জিরো 2 জেড নট প্লাস ডেল জেড, সো দ্যাট ইজ 2 জেড নট। সো আমরা জেড নটের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা একটা করে লিমিট পাবো। সো সো লিমিট exist for any value of z0। ওকে, সো তাহলে আমরা পরের কনক্লুশনে যেতে পারি। আচ্ছা, সো এতটুকু তো ক্লিয়ার সবার, তাই না? সো আমরা দেখতে পাচ্ছি লিমিটটা এক্সিস্ট করছে, কোনো সমস্যা হচ্ছে না। তো নাও, সো দ্য লিমিট exist for any z0, that is f of z is differentiable at any z0, that means f of z is differentiable at all points। Okay, সো প্রুভ হয়ে গেল। সো ডিফারেন্সিয়েবল, এন্ড চাইলে আমরা ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করতে পারি। সো আমরা যেটা বের করলাম, এফ প্রাইম জেড নট, সো দ্যাট ইজ টোয়াইস জেড নট
সো তাহলে এফ প্রাইম জেড কত হবে? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ টোয়াইস জেড। বলা হচ্ছে যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, যেটা হচ্ছে বলা হচ্ছে যে জেড ইকুয়ালস টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। ডিফারেন্সিয়েবল না, কিন্তু তার মানে এটার যে ডেরিভেটিভ নাই এটা আসলে দেখাইতে হবে। আর এটা আমরা কিভাবে দেখাই আসলে? ওই যে আমরা একটা ম্যাথ যেটা দেখলাম যে বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্ন ভ্যালু আসে, ঠিক আছে? তো একবার ডান দিক থেকে একরকম আসে, উপর দিক থেকে একরকম আসে, নিচের দিক থেকে একরকম আসে। তো এখানেও ব্যাপারটা ওরকমই আর কি। So আমাদের অ্যাটলিস্ট দুইটা ডিরেকশন চেক করতে হবে। যদি দুইটা ডিরেকশনে আলাদা ভ্যালু চলে আসে সামহাউ, তার মানে কি ওটা ডিফারেন্সিয়েবল না। তো এই ম্যাথটা শুরু করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে শুরু করি, যে এফ প্রাইম জিরো, তাহলে লিমিট কি হবে? ডেল জেড টেন্ডস টু জিরো। আমরা একবারে লিখে ফেলি, এফ অফ জিরো প্লাস ডেল জেড, মানে জেড নট এর ভ্যালু জিরো আর কি, 0 পয়েন্টের কথা বলছে। আর এখানে হচ্ছে আমাদের ডেল জেড। এটা একটা সহজ ম্যাথ। উম তাহলে এখানে কি আসছে? এফ অফ ডেল জেড মাইনাস এফ অফ জিরো বাই এফ অফ জিরো, তো জিরো মানে জিরো কনজুগেট আর কি, ডেল জেড। আচ্ছা, এখন এফ অফ জেড যদি জেড কনজুগেট হয়, তাহলে এফ অফ ডেল জেড হবে ডেল জেড কনজুগেট। আর এটা তো জিরো বাই ডেল জেড। সো ফাইনালি এরকম আসে আর কি। এখন কথা হচ্ছে তুমি কনজুগেট আর জেড এর মধ্যে তো কাটাকাটি করতে পারবে না, তাই না? এটা হচ্ছে ডেল জেড কনজুগেট, নিচে হচ্ছে শুধু ডেল জেড। এটা কি কিভাবে করতে পাও? এখন কথা হচ্ছে কনজুগেট নিয়ে কাজ করতে গেলে আমাদের কিন্তু রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট লাগে। যেমন আমরা জানি যে জেড যদি হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড কনজুগেট কি হবে? এক্স মাইনাস আই ওয়াই। সেই কনজুগেট নিয়ে কাজ করার জন্য কিন্তু আমার রিয়েল ইমাজিনারি পার্টটা জানা দরকার। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরে নিতে হবে আর কি। তো এই ম্যাথের জন্য আমরা ধরে নিলাম, লেট ডেল জেড হচ্ছে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। কেন এইভাবে ধরলাম? কারণ জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে ডেল জেড কি হবে? ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। তাহলে এখন ডেল জেড কনজুগেট কি হবে? ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই। কনজুগেট হয়ে গেলে যে আইটা মাইনাস আই রিপ্লেস হয়ে গেল। আচ্ছা, সো এতটুকু রাখলাম। এখন আমরা ম্যাথটা একটু কন্টিনিউ করি। ছিল লিমিট ডেল জেড টেন্স টু জিরো, ডেল জেড কনজুগেট বাই ডেল জেড। আমরা মান বসাই দিই। ডেল জেড কনজুগেট হবে ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই, আর শুধু ডেল জেড হবে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, এরকম আর কি। এখন এইখানে তো ডেল জেড টেন্স টু জিরো লিখলে হবে না। কেন হবে না? কারণ এখানে তো ডেল জেড আর নাই। এই জন্য দেখো, আমাদের ডেল জেড যদি জিরোতে যায়, সে তার মানে এটা কি মিন করে? তার মানে ডেল এক্সও যাবে জিরোতে, ডেল ওয়াইও যাবে জিরোতে, তাই না? কারণ এইটুকু যদি জিরো হয়ে যায়, তাহলে এটাও জিরো হবে, এটাও জিরো হবে। কমপ্লেক্স নাম্বার তো এটাই আমাদেরকে বলে। তাহলে এখানে আমরা লিখবো, যেহেতু দুইটা ভেরিয়েবল হয়ে গেল এখন, তাহলে লিখবো যে ডেল এক্স টেন্স টু জিরো, তার নিচে আবার লিখে দেবো, পাশে লিখলেও হবে, নিচে লিখো ডেল ওয়াই টেন্স টু জিরো। ওকে। এখন কথা হচ্ছে ওই যে আমরা ডিরেকশনের যে ব্যাপারটাই আসলাম আর কি। সো ডিরেকশন এখন কাজ করতে হবে। এখন ডিরেকশন কিন্তু অনেক ডিরেকশন হয়, ঠিক আছে? যেমন যদি আমরা এটা কমপ্লেক্স প্লেন বলি, এইটা হচ্ছে জিরো কমপ্লেক্স নাম্বার, তাহলে তুমি যে এই উপর দিক থেকে আসতে পারো, আবার ডান দিক থেকে আসতে পারো, তাই না? আবার এই কোনাকুনি আসতে পারো। এখন এই যে উপর দিক থেকে আসা, ডান দিক থেকে আসা, এই দুইটা নিয়ে আপাতত আমরা কাজ করি। এই যে ডান দিক থেকে আসা রাইট হ্যান্ড যেটা আর কি, সেটাকে আমরা বলতে পারি ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো। আর এই উপর দিক থেকে আসাকে আমরা বলতে পারি ডেল এক্স ইকুয়ালস টু জিরো। কেন? কারণ এটা তোমরা জানো যে এই এক্স অক্ষ মানে কি ওয়াই ইকুয়ালস টু জিরো, আর এই ওয়াই অক্ষ মানে এক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে সমীকরণ, তাই না? তো এই ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো ধরাটাকে আসলে এই ডান দিক থেকে বা মানে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ বোঝায় আর কি। আর ডেল এক্স ইকুয়ালস টু জিরো আসলে ওয়াই অ্যাক্সিস এর অ্যাপ্রোচটা বোঝায় আর কি। So এখন আমরা এই দুইটা ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করবো। তাহলে আমরা এই যে এই ম্যাথটাকে এখন আমরা লিখবো ইন ডিরেকশন। তোমাদের মোটামুটি এই দুইটা ডিরেকশনে কাজ করলেই হবে। ডেল এক্স ইকুয়ালস টু জিরো, আমরা ডেল এক্স ইকুয়ালস টু জিরো ধরে কাজ করি, তাহলে আমাদের এফ প্রাইম জিরোটা কত আসবে? লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই টেন্স টু জিরো। এখন কি করবা? এই যে ডেল এক্স এর জায়গায় সব জিরো বসাই তো, তাহলে হবে জিরো মাইনাস আই ওয়াই, জিরো প্লাস আই ওয়াই। সো কাটাকাটি করলে কি আসে? কাটাকাটি করলে আসে -1। তাহলে আমাদের লিমিটের ভ্যালু মানে ডেরিভেটিভের ভ্যালু আসে -1। আবার যদি আমরা আরেকটা ডিরেকশনে চেষ্টা করি, ইন
ডিরেকশন ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো। সো তখন কি আসে? তো তখন এ প্রাইম জিরো আসবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই টেন্স টু জিরো। সো এই ম্যাথের আমরা সবগুলো ওয়াই ডেল ওয়াই কে জিরো করে দিব আর কি। তাহলে হবে ডেল এক্স মাইনাস আই ইন্টু জিরো, ডেল এক্স প্লাস আই ইন্টু জিরো। তাহলে যেটা আসবে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই টেন্স টু জিরো, এখানে আসবে ওয়ান। তাহলে এইদিকে লিমিট আসে ওয়ান। এখন যেহেতু আমাদের দুইটা সমান না, তাহলে আমাদের রাইট হ্যান্ড লিমিট আর আপার লিমিট এই দুইটা সমান হচ্ছে না আর কি। ঠিক আছে। এখন সিন্স নেগেটিভ ওয়ান নট ইকুয়ালস টু পজিটিভ ওয়ান, দ্যাট মিনস এ প্রাইম জিরো ডাজ নট এক্সিস্ট। ওকে, তার মানে এটা এক্সিস্ট করে না। তার মানে এফ অফ জেড ইকুয়ালস টু জেড কনজুগেট ইজ নট ডিফারেন্সিয়েবল এট জেড ইকুয়ালস টু জিরো। এটা ইভেন কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। সো আমরা একটা পয়েন্টে শুধু কাজ করলাম। আমি একটু সামারি করি। এখন সামারিটা কি, আমরা প্রথমে ডেফিনেশন দিলাম, এই পর্যন্ত আসলো। এখন এই কনজুগেট থাকার কারণে আমরা রিয়েল ইমাজিনারি পার্টে ভাগ করলাম ডেল জেড কে, ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই ধরে আর কি। তো তাহলে লিমিটটা আসলে এরকম। এখন আমরা দুইটা আলাদা ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করবো, একবার হচ্ছে ডেল ওয়াই জিরো ধরে, আবার ডেল এক্স জিরো ধরে আর কি। তো ডেল এক্স জিরো ধরে অ্যাপ্রোচ করলে আসে মাইনাস ওয়ান, ডেল ওয়াই জিরো ধরে অ্যাপ্রোচ করলে আসে প্লাস ওয়ান। দুইটা সমান না, তার মানে এটা ডিফারেন্সিয়েবল না। ঠিক আছে। যখনই ভিন্ন চলে আসবে তখন কিন্তু এটা ডিফারেন্সিয়েবল হবে না। ঠিক আছে। তবে এখানে আরেকটা ব্যাপার আমি একটু বলে দিই, ঠিক আছে, যারা জানতে চাও। এই দুইটা যদি সমান আসে তাতেও কিন্তু ডিফারেন্সিয়েবল নাও হইতে পারে। কারণ এই প্রসেসে শুধু ডিফারেন্সিয়েবল না সেটাই প্রুভ করা যায় যে ডিরেকশন মেথড আর কি। কারণ তোমার ধরো পাঁচ ছয়টা ডিরেকশন যদি সেম আসে, তাতেও তো আসলে আমরা বলতে পারবো না যে আসলে অন্য ডিরেকশনে কি অবস্থা। মানে ব্যাপারটা যদি আমি একটু এক্সপ্লেন করি, যে ধরো তোমার এই ডিরেকশনে আর এই ডিরেকশনে সমান আসছে। ধরো এই ডিরেকশনে আসছে মাইনাস ওয়ান, এখানে আসছে মাইনাস ওয়ান। এখন তাতে কি তুমি বলবা যে ডিফারেন্সিয়েবল না? কারণ এই ডিরেকশনে তো অন্যরকম আসতে পারে, প্লাস ওয়ান আসতে পারে না। এই জন্য এই ডিরেকশন অ্যাপ্রোচে মানে যেই ম্যাথগুলো বলা হবে যে ডিফারেন্সিয়েবল না, শুধু সেই ম্যাথগুলোই এইভাবে আমরা করবো ডিরেকশন ধরে ধরে আর কি। মানে আমরা চেষ্টা করব দুইটা ডিরেকশনে আলাদা ভ্যালু নিয়ে আসার আর কি। সেম হইলেও এটা আমাদের কোনো হেল্প করবে না আর কি। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে আরেকটা ম্যাথ দেখা যাচ্ছে আর কি একই রকম। এই ফাংশনটা এইভাবেও থাকতে পারে, এইভাবে থাকবে, দুইটা আসলে সেম। এইটাকেই ভেঙে কিন্তু এটা লেখা যায়, এটা একটা ফর্মুলা আর কি। যে জেড ইন্টু জেড কনজুগেট মানে মডুলাস জেড হোল স্কয়ার, এটা তোমরা প্রুফ করতে পারো। এটা এমনিও জেনে রাখো আর কি, কাজে লাগে অনেক সময়। So, আমরা এইটা ধরে শুরু করি আর কি ম্যাথটা আর কি। আচ্ছা, so আমাদের জিরো পয়েন্ট বলছে যে জিরো পয়েন্ট বাদে কোথাও ডিফারেন্সিয়েবল না। তাহলে এখানে কিন্তু জিরো পয়েন্টের কথা বলে নাই, এটা খেয়াল রাখো। নট ডিফারেন্সিয়েবল আদার দেন জিরো মানে অন্য কোনো পয়েন্টের কথা বলতেছে আর কি। সো তাহলে ম্যাথটা কিভাবে শুরু করব? সো লেট জেড নট নট ইকুয়ালস টু জিরো, মানে জেড নট হচ্ছে একটা পয়েন্ট যেটা জিরো না আর কি। ঠিক আছে, জিরো বাদে অন্য একটা পয়েন্ট আর কি। জেড নট না ধরে তুমি এও ধরতে পারো, সমস্যা নাই। লেট এ নট ইকুয়ালস টু জিরো, সেটা দিয়েও করা যায় আর কি। এখন আমরা এই পয়েন্টে ডেরিভেটিভ বের করবো। এখন জেড নট ধরাটা সুন্দর লাগে আর কি, কমপ্লেক্স নাম্বার। সো জেড নট দেখতে সুন্দর লাগে আর কি। ওকে, তাহলে কি হচ্ছে, আমরা ফর্মুলা দিয়ে দিই, লিমিট ডেল জেড টেন্স টু জিরো, জেড নট পয়েন্টে ডেরিভেটিভের যে ফর্মুলা, এফ অফ জেড নট প্লাস ডেল জেড মাইনাস জেড নট বাই ডেল জেড। ওকে, এখন আমরা যে ফাংশনটা ইভালুয়েট করার চেষ্টা করি এইটুকু, এইটুকু। এখন এফ অফ জেড মানে কি, এই যে মডুলাসের হোল স্কয়ার, তাহলে এটা কি হবে? তার স্কয়ার। এরপর যে আমরা এইটুকু ইভালুয়েট করি, সেটা হবে মাইনাস এইটা ডেল জেড। ওকে, এখন এটাকে একটু ভাঙতে হবে আমাদের। এখন আমরা যেটা জানি যে মডিউলাস জেড হোল স্কয়ার মানে কি, জেড ইন্টু তার কনজুগেট, এইভাবে লেখা যায় আর কি। কারণ এই মডুলাস যতক্ষণ থাকে ততক্ষণ আমি আসলে তেমন একটা হেল্প করবে না, আমি তেমন একটা কাজে লাগাইতে পারবো না। তাহলে যে কোনো জিনিসের মডুলাসের হোল স্কয়ার মানে হচ্ছে যে জেড ইন্টু জেড কনজুগেট। তাহলে ব্যাপারটা হবে এরকম, যে জেড প্লাস ডেল জেড ইন্টু জেড প্লাস ডেল জেড এর
কনজুগেট, আবার মাইনাস পরেরটাকে ভাঙলে কি হবে, জেড নট ইন্টু জেড নটের কনজুগেট, আর নিচে যা আছে তাই। ওকে, ব্যাপারটা আমরা বুঝে গেলাম আর কি, ঠিক আছে, ইজি আর কি। এরপরে লিমিট ডেল জেড টেন্স টু জিরো, তাহলে এখানে জেড প্লাস ডেল জেড থাকতেছে। আর পরেরটাতে আমরা কি করবো, এই কনজুগেটটা ডিস্ট্রিবিউট করে দিই, জেড প্লাস ডেল জেড দুইটার মধ্যে কনজুগেট আসবে। So, এখানে একটা অনেকে ভুল করে, যেখানে ছিল এরকম যে জেড প্লাস ডেল জেড হোল কনজুগেট, আমি লিখলাম কি জেড কনজুগেট প্লাস ডেল জেড কনজুগেট। সো অনেকে এখানে একটা মাইনাস দিবে আর কি, এই মাইনাস দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ কনজুগেটের কাজ হচ্ছে আই কে মাইনাস করা। তো এখানে তার কোনো আই নাই, পরের পার্টি কি কোনো আই দেখতে পাচ্ছ, নাই। তো এখানে কিন্তু প্লাসটা প্লাসই থাকবে, ঠিক আছে। এগুলো জেড নোট হবে আর কি, এগুলো জেড নোট হবে। ওকে, এখন ঠিক আছে, নিচে হচ্ছে জেড ডেল জেড। এখন আমরা গুণ করে দিতে পারি। সো গুণ করে দিলে যেটা হবে, জেড নোট ইন্টু জেড নোট কনজুগেট প্লাস জেড নোট ইন্টু ডেল জেড কনজুগেট প্লাস ডেল জেড ইন্টু জেড নোট কনজুগেট প্লাস ডেল জেড ইন্টু ডেল জেড কনজুগেট মাইনাস জেড নোট ইন্টু জেড নোট কনজুগেট। সো আমাদের ফার্স্ট টার্মের সাথে লাস্ট টার্ম কাটাকাটি যায়। এখন আমরা এটাকে সাজানোর চেষ্টা করি। তো সাজানোর চেষ্টা যদি করি, তো প্রথম টার্মটা সেরকম, জেড নট ইন্টু ডেল জেড কনজুগেট বাই ডেল জেড, এটা একটা টার্ম। আর পরেরটা সেরকম, ডেল জেড ইন্টু জেড নট কনজুগেট বাই ডেল জেড প্লাস ডেল জেড কনজুগেট বাই ডেল জেড। ওকে, এখন এইগুলোতে এইগুলো কাটে কেটে কেটে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে ফাইনালি যেটা আসে আমাদের, লিমিট ডেল জেড টেন্স টু জিরো, আমাদের আসতেছে জেড নট ডেল জেড কনজুগেট বাই ডেল জেড প্লাস জেড নট কনজুগেট প্লাস ডেল জেড কনজুগেট। ওকে, তো এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারলাম আর কি, অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন এই পর্যন্ত আনতেই, এরপরে কিন্তু তেমন একটা ক্যালকুলেশন নাই। ওকে, তো এই লাইনটা আমি একটু কপি করি এখানে, এখানে কাটাকাটি করা যাচ্ছে না। তো এই তো এরকম আসলো আর কি। তো এখন কি করব, এখন তো কনজুগেটকে রিমুভ করতে হবে। এখন কনজুগেটকে রিমুভ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা ডেল জেড কে ধরে নিব। সো লেট ডেল এক্স প্লাস আই ডেল আগের মতোই। তা আমাদের ডেল জেড কনজুগেট কি হবে, ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই। আর ডেল জেড যেহেতু টেন্স টু জিরো, তাহলে ডেল এক্সও যাবে জিরোতে, ডেল ওয়াইও যাবে জিরোতে। তাহলে ব্যাপারটা হবে লিমিট ডেল এক্স যাবে জিরোতে, ডেল ওয়াই যাবে জিরোতে। এখানে জেড নট, তো উপরে হবে ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই, নিচে হবে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই আগের ম্যাটার মতোই, প্লাস জেড নট কনজুগেট প্লাস এখানে হবে ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই। এখানে একটা কোশ্চেন তোমাদের মাথায় আসবে আমি জানি, সেটা হচ্ছে যে কেন আমরা কেন আমরা এইটাকে ভাঙলাম না, এইটাকে, এই কনজুগেটটাকে কেন ভাঙলাম না। কথা হচ্ছে যে আমাদের লিমিটে ভেরিয়েবল কিন্তু ডেল জেড, জেড নট কিন্তু কোনো ভেরিয়েবল না, শুধু ভেরিয়েবলকে আমরা ভাঙবো, ঠিক আছে। অন্যগুলোকে কিন্তু ভেঙে দরকার নেই। ভাঙলে ভাঙা যাবে, দরকার কিন্তু দরকার নেই আসলে। So আমার শুধু কিন্তু ডেল জেড কে ভাঙতে হবে, সেই কিন্তু লিমিটে ভেরিয়েবল ডেল জেড ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, অন্যগুলোকে ভেঙে লাভ নেই, শুধু শুধু ম্যাথটা বড় হবে আর কি। ওকে, তো এখন ডিরেকশনের ব্যাপার চলে আসবে। এখানে ডিরেকশন হবে দুইটা, একটা ডেল এক্স ইকুয়ালস টু জিরো একবার, আবার ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো হচ্ছে আরেকবার। সো দুইটা ডিরেকশন আমরা দুই রকম ভ্যালু প্রবাবলি পাবো আর কি।
ঠিক আছে, তো আমরা শুরু করি। ইন ডেল এক্স ইকুয়ালস টু জিরো ডিরেকশন, তো তাহলে আমাদের এফ প্রাইম জেড নট কত আসতেছে? লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই টেন্স টু জিরো। সো আমাদের সবগুলো ডেল এক্স হয়ে যাবে জিরো, তাহলে যেটা হবে জেড নট উপরে আসবে মাইনাস আই ডেল ওয়াই, এখানে আসবে আই ডেল ওয়াই প্লাস এইটা প্লাস এখানে ডেল এক্সটা থাকবে না, তাহলে মাইনাস আই ডেল ওয়াই। ওকে, তাহলে একটু কাটাকাটি করি আগে আমরা। তাহলে যে এটা আসতেছে আমাদের মাইনাস জেড নট প্লাস জেড নট কনজুগেট মাইনাস আই ডেল ওয়াই। তো এতক্ষণ আমরা ডেল ওয়াই এর ভ্যালু বসাইনি কারণ জিরো বাই জিরো চলে আসে। তো এখন যদি ডেল ওয়াইটা বসাই তাহলে আসবে মাইনাস জেড নট প্লাস জেড নট কনজুগেট। সো এইটা আসে ফাইনালি। এটা হচ্ছে আমাদের, আমরা ডেল এক্স মানে উপর দিক থেকে যদি আসি আর কি, ডেল এক্স ইকুয়ালস টু জিরো ধরে। এখন আমরা আরেকটা ডিরেকশনে ট্রাই করবো। তো আরেকটা ডিরেকশনে কি হবে? ইন ডিরেকশন ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো করবো এখন আমরা। তো তখন আমাদের এফ প্রাইম জেড নট কি আসবে? এটা জিরো, ডেল ওয়াই হচ্ছে জিরো, জেড নট। এখন কি আসতেছে আমাদের? So আমাদের এখন ডেল ওয়াই হয়ে যাবে জিরো, তাহলে হবে ডেল এক্স বাই ডেল এক্স, আর এখানে ডেল ওয়াই পার্টটা থাকবে না আর কি। তাহলে যেটা আসবে জেড নট ডেল এক্স বাই ডেল এক্স এইটা প্লাস ডেল এক্স এরকম আসবে। তো এখন আমরা মান বসাইতে পারবো না, তো কাটাকাটি করতে হবে। জেড নট প্লাস জেড নট কনজুগেট প্লাস ডেল এক্স এরকম আসলো। তো এখন আমরা ডেল এক্স এর ভ্যালু যদি জিরো বসাইতে লাগবে জেড নট প্লাস জেড নট কনজুগেট এরকম আসলো। এখন তাহলে আমরা যদি একটু দেখি, আমরা দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে আগেরটা। এখন কত হচ্ছে, এই দুইটা ভ্যালু কিন্তু সেম না। দেখো, একটা হচ্ছে মাইনাস জেড নট প্লাস জেড নট কনজুগেট, আর একটা হচ্ছে প্লাস জেড নট প্লাস জেড নট কনজুগেট। এখন লিখবা সিন্স মাইনাস জেড নট প্লাস জেড নট কনজুগেট নট ইকুয়ালস টু জেড নট প্লাস জেড নট কনজুগেট ফর অল জেড নট নট ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস। এখন এখানে একটা ব্যাপার, কন্ডিশনাল কিন্তু ব্যাপারটা। দেখো এই দুইটা জিনিস কিন্তু সমান না ততক্ষণ যতক্ষণ জেড নট জিরো হবে না। জেড নট জিরো হলে কিন্তু আবার বোথ সাইড ইকুয়াল। এই জন্য কিন্তু কোশ্চেনে স্পষ্ট করে বলে দিছে যেটা ডিফারেন্সিয়েবল হবে না আদার দেন জিরো, মানে জিরো পয়েন্টে হইতেও পারে, বাট জিরো ছাড়া অন্য পয়েন্টে কোনোভাবেই হবে না আর কি। ঠিক আছে, সো তার মানে এই কন্ডিশনটা কিন্তু লিখতে হবে। তার মানে এটা সমান না যখন জেড নট জিরো হচ্ছে না, দ্যাট মিনস এফ অফ জেড ইকুয়ালস টু জেড জেড কনজুগেট অর এইটা ইজ, যেটাই কোশ্চেন আসুক, ইজ নট ডিফারেন্সিয়েবল আদার দেন জিরো। আদার দেন জিরো মানে জিরো বাদে আর কি। Okay? তো এই তো প্রবলেমটা হয়ে গেল আমাদের। ঠিক আছে, একটু বড় ম্যাথ ছিল আর কি, প্র্যাকটিস করে নিও আর কি। আচ্ছা, এখন আমরা লাস্ট একটা থিওরির মতো দেখবো আর কি। সেটা হচ্ছে যে আহ, এতক্ষণ তো আমরা ডিফারেন্সিয়েশন করা শিখলাম আর কি। এখন আমরা দেখবো যে ইউ প্লাস আইভি এই ফরম্যাটে যখন থাকে তখন আসলে ডিফারেন্সিয়েশনটা কিভাবে করে আর কি। ঠিক আছে, যেমন নর্মালি যদি তোমার একটা ফাংশন দেওয়া থাকে যে এফ অফ জেড হচ্ছে যে জেড কিউব, তো তুমি তো ডেরিভেটিভ খুব ইজিলি করে দাও যে থ্রি জেড স্কোয়ার, বা লিমিট দিয়েও করতে পারো। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যখন এই রিয়েল ইমাজিনে আলাদা করা থাকবে, যেমন ধরো এরকম, এই যে রিয়েল ইমাজিনে আলাদা করা থাকবে, তখন তুমি কি করবে আর কি। ঠিক আছে, তো তখন ডেরিভেটিভটা কিভাবে করা যায়, তো সেটি আমরা একটু শিখবো আর কি। ঠিক আছে, তো সেই জন্য আমরা ডেরিভেটিভের যে ফর্মুলাটা সেটা আমরা দিয়ে দিই লিমিট। আমরা জেড পয়েন্টে ডেরিভেটিভ করবো যে এফ প্রাইম জেড, এখন আর জেড নট পয়েন্টে করছি, জেড পয়েন্টে সরাসরি।
মাইনাস এফ অফ জেড ডিভাইড বাই ডেল। তো এটা আমরা জানি, এটা হচ্ছে মানে ডেরিভেটিভের ডেফিনিশন আর কি। তো এখন আমাদের জেড হচ্ছে ইউ প্লাস আইভি। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, লিমিট, এখন দেখো এফ অফ জেড হচ্ছে ইউ প্লাস আইভি। ওকে, এখন ইউ প্লাস আইভি মানে কি, এখন জেড যদি হয় ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, ঠিক আছে, আচ্ছা সরি, জেড যদি হয় এক্স প্লাস আই ওয়াই, কারণ জেড এর মধ্যে তো এক্স আছে ওয়াইও আছে, এটা কি হবে ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। তো ব্যাপারটা কিন্তু এরকম আর কি, এখানে কিন্তু একটা রিয়েল পার্ট আছে, একটা কিন্তু ইমাজিনারি পার্ট আছে। যেমন এই যে দেখো, তুমি যখন একটা ফাংশনকে ভাঙো তখন কিন্তু এই যে একটা রিয়েল পার্ট পাও, এটা কিন্তু ইমাজিনারি পার্ট পাও আর কি, ঠিক আছে। তো এখন যদি আমরা এই ডেফিনেশন এটা বসাই দিই, ঠিক আছে, তো বসাই দিলে আমরা কি পাবো, তো যেটা পাবো যে এফ অফ জেড প্লাস ডেল জেড বসালে আসবে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, এরকম আসবে, প্লাস আই ভি অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, এরকম আসবে আর কি, এরকম আসবে এইটুকুর জন্য আর কি। এইটুকুর জন্য এইটুকু আসবে। ওকে, এরপর হচ্ছে এইটুকুর জন্য এটা আসবে মাইনাস ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই, এরকম আসবে। আর নিচে থাকবে ডেল জেড মানে কি ডেল এক্স প্লাস আই ডেল, আমরা একবারে ভেঙে লিখলাম আর কি, এইটুকুর জন্য এই যে প্রথম দুইটা, পরেরটার জন্য পরের দুইটা আর কি। এখন তুমি যদি একটু আলাদা করো, যে ইউ এর সাথে ইউ মেলাও, ভি এর সাথে ভি মেলাও, তো তাহলে এই ব্যাপারটা ইজি হয়ে যাবে আর কি। তো তার আগে আমরা একটা কাজ করি আর কি, সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে ডেল এক্স ডেল ওয়াই চলে আসছে, তো দুইটা ডিরেকশনের ব্যাপার চলে আসবে, তো আমরা যেটা করবো যে ডেল ওয়াইটাকে জিরো ধরে ফেলি, তুমি চাইলে ডেল এক্সটাকেও জিরো ধরতে পারো, ডেল ওয়াইটাকে জিরো ধরলে কি দাঁড়াবে ব্যাপারটা, তো এখানে ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু জিরো হবে। না, আমরা এজ ইউজুয়াল ডেফিনিশনটাই কিন্তু ইউজ করতেছি আসলে। তাহলে ব্যাপারটা হবে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স ইন্টু ওয়াই, সরি কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই মাইনাস ভি অফ এক্স ওয়াই বাই হচ্ছে আমাদের শুধু ডেল এক্স। ওকে, এখন আমরা একটু আলাদা করবো এটাকে, আলাদা করে এভাবে লিখতে পারি যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, সো ডেল ওয়াই টেন্স টু জিরো নাই, যেহেতু ডেল ওয়াইটা যদি নাই, সো এটা লেখা না লেখা একই কথা, ইউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই বাই ডেল এক্স, এভাবে লেখা যায়, প্লাস আইটা কমন নিতে পারি, সো ভি অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই মাইনাস ভি অফ এক্স ওয়াই বাই ডেল এক্স। তো দেখো এটাকে আমরা যেটা করলাম, যে ইউ দুইটাকে একসাথে নিয়ে আসলাম, ভি দুইটাকে একসাথে নিয়ে আসলাম আর কি। আর মাঝখানে যেহেতু দুইটা ভি এর সাথেই একটা করে আই আছে, ঠিক আছে, সো এখানে মাইনাস আর কি, এখানেও মাইনাস আই আছে, সো আই থাকার কারণে আমরা একটা কমন নিলাম। এখন দেখো একটু ভালো করে দেখো, এই টোটাল জিনিসটা, এটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ ডেফিনিশন। এখন এটা প্রিসাইসলি যদি না বুঝো, তো এটা আসলে যেহেতু থিওরি, এটা পরীক্ষায় তো আর থিওরি প্রুফ আসবে না, বাট একবার দেখে নাও ভালো আর কি, ঠিক আছে। এটাকে লেখা যায় পার্শিয়াল ডেরিভেটিভ অফ এক্স, এক্স এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ, আর এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ আর কি। সো এইটাই কিন্তু আমাদের এফ প্রাইম জেড নট আর কি, এটা হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা আর কি, জেড পয়েন্টের। যদি কখনো ইউ ভি আলাদা করা থাকে, তখন ডেরিভেটিভটা এই ফর্মুলা দিয়ে বের করতে হয়। দেখো ইউ এর ডেরিভেটিভ হবে এক্স এর সাপেক্ষে প্লাস আই ইন্টু ভি এর ডেরিভেটিভ হবে ওয়াই এর সাপেক্ষে, সরি এক্স এর সাপেক্ষে, ওয়াই কিন্তু নাই এখানে। সো আমরা এই সিস্টেমে একটু ম্যাথটা করে দেখি আর কি, একটা ম্যাথ করবো তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে এফ প্রাইম জেড ফর্মুলাটা হবে ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ প্লাস আই
ইমাজিনারি পার্টকে আবার এক্স এর সাপেক্ষে। তো এইভাবে করলে হয়। এটার আরেকটা ভার্সন আছে, বাট সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা আজকে মাথা গরম করে লাভ নাই। এখানে আমি ছোট করে লিখে রাখতেছি আর কি, কিন্তু তোমরা এটাই ফলো করো, নিচেরটা ফলো করার দরকার নেই। এটা হবে মাইনাস। তো এইটাও ফলো করা যায়। এখন নিচেরটা মনে রাখা কঠিন, উপরেরটা তো দেখো সিম্পল। জাস্ট তুমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছ দুইটাকে, এটা সিম্পল। ঠিক আছে, বাট এটাও করা যায় আর কি। ঠিক আছে, তো এখন এই দুইটা জিনিস আবার ইকুয়াল, এটাই কশি রিমান থিওরাম, যেটা হচ্ছে নেক্সট ক্লাস আমরা পড়বো আর কি। ঠিক আছে, তো ইউ এক্স হচ্ছে ভি ওয়াই এর সমান, আর ইউআই হচ্ছে মাইনাস বি এক্স এর সমান আর কি। যাই হোক, আমরা এখন এইটা ডেরিভেটিভ করবো। দেখো এখানে একটা রিয়েল পার্ট দেখতে পাচ্ছ, একটা ইমাজিনারি পার্ট। এখন তুমি যদি এ প্রাইম জেড করো, তাহলে কি হবে? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এই আসবে হচ্ছে আমাদের 2x+1 প্লাস আই ইন্টু, মানে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। এখানে আমাদের ইউ হচ্ছে যে রিয়েল পার্ট, আর ভি হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে যেটা আসতেছে 2x+1 প্লাস আই ইন্টু, কি হবে এখানে আমাদের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2y প্লাস এরকম আসবে। এখন এটাকে আমরা লিখতে পারি এরকম, যে 2x প্লাস আই 2y প্লাস 1+i, এইভাবে লেখা যায়। তাহলে যেটা দাঁড়াবে যে 2 × x+i y প্লাস 1+i। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াবে 2z প্লাস 1+i। এটাও হয় আর কি, একই জিনিস আর কি। এটা আনসার, বা এই যে এখানেও দেওয়া যায় আনসার, দুইটাই কাজের। ঠিক আছে, এখন কথা হচ্ছে এরকম আনসারটা কেন আসলো। ঠিক আছে, 2z প্লাস এই এই আনসারটা কেন আসলো। আমার কথা হচ্ছে এটা, এটা কিন্তু আমি অন্যভাবে বের করতে পারি। এই সেম ম্যাথটা আমি আরেকভাবে করতে পারি। ঠিক আছে, তো আমি আরেকভাবে একটু করে দেখাই। তো ধরো আমি কোনো ফর্মুলা কিছুই জানি না আর কি, তখন আমি কি করি? তো তখন আমি যে কাজটা করতে পারি, এফ অফ জেড কে একটু সাজাই লিখতে পারি। এফ অফ জেড কে লেখা যায় x² মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy প্লাস এক্স প্লাস আই ওয়াই। এরকম ফরম্যাট লেখা যায়। এখন এই প্রথম পার্টটুকু লেখা যায় জেড স্কোয়ার, মানে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, আর পরেরটুকু লেখা যায় এক্স প্লাস আই ওয়াই। ওকে, এখন তাহলে কি আসতেছে, এটা হচ্ছে জেড স্কোয়ার, আর এটাকে লেখা যায় জেড। ঠিক আছে, তাহলে এখন তো ডেরিভেটিভ করা ইজি, সুপার ইজি। তাহলে কি আসতেছে আমাদের 2z+1, আমাদের 2z+1 কি আসছে? 2z প্লাস, আচ্ছা সরি, এখানে এখানে একটু ভুল হয়ে গেছে। এই ওয়াই কে ডেরিভেটিভ করলে এটা কিন্তু ওয়ান এর জিরো আসবে আর কি। এটা জিরো আসবে। সো দ্যাটস, এই আইটাও তাহলে থাকতেছে না, তাহলে এই আইটাও থাকতেছে না। সো 2z+1 একই কিন্তু জিনিস। ঠিক আছে, একটা হচ্ছে আমরা ফর্মুলা জাস্ট ডেরাইভ করলাম প্রুফ করে যে এইভাবে করা যায়, সেটাতে আমরা যে রেজাল্ট পাচ্ছি। আবার যদি, এখন কথা হচ্ছে তুমি এখানে সমস্যাটা কি, কারণ এইটা যে এক্স প্লাস আই হোল স্কোয়ার, এটা তো আমি জানি, কারণ যেহেতু আমার প্র্যাকটিসে আছে, আমি আগে থেকে এটা জানি। কিন্তু তুমি তো এটা জানবা না, তো তখন তো তুমি করতে পারবে না। তো এরকম যখন রিয়েল ইমেজিনে আলাদা করে থাকে, তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা দিয়ে কাজ চালাই নিই আর কি। ঠিক আছে, এখন এই ফর্মুলা একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে ফাংশনটা যদি ডিফারেন্সিবল হয় তখনই করতে পারবো। এখন সব ফাংশন তো ডিফারেন্সিবল না। যেমন বলা আছে যে এই ফাংশনটা ডিফারেন্সিবল, তখন তুমি ডেরিভেটিভ বের করতে পারবা। বাট যেমন যদি বলা থাকে যে একটা র্যান্ডম ফাংশন দিয়ে যে ডেরিভেটিভ বের করো, বাট কথা হচ্ছে এটা নট পসিবল। ঠিক আছে, এটা নট পসিবল, কারণ তুমি যদি ডিফারেন্সিবিলিটি চেক করো, এই ফাংশনটা কিন্তু ডিফারেন্সিবল না।
এটা ওই যে লিমিট দিয়ে চেক করতে হবে, বিভিন্ন ডিরেকশন থেকে, দুইটা ডিরেকশন আলাদা ভ্যালু আসে। যেহেতু এটা ডিফারেন্সিয়েবল না, এখন তুমি যদি এফ প্রাইম জেড ওই একই ফর্মুলা দাও যে এটাকে এক্স এর ডেরিভেটিভ করলে কি আসে, 2x - 1 প্লাস আই ইন্টু এখানে কি আসে, -2y প্লাস 0 আসে, -2y। তো এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা হবে না, কারণ এটা কিন্তু ডিফারেন্সিয়েবল না। এটা আমি লিমিট দিয়ে চেক করে আমরা দেখতে পারবো যে এটা ডিফারেন্সিয়েবল না আর কি। আচ্ছা, তাহলে আমি এখন এই লেকচারটা একটু সামারি করব, ঠিক আছে? একটু সংক্ষেপে আর কি। আমি শুরুর স্লাইডে চলে যাই। তো এখানে আমরা প্রথমে দেখলাম যে স্লোপ ব্যাপারটা কি, মানে ট্যানজেন্টের স্লোপ আসলে ডেরিভেটিভ আর কি। তো এই ডেফিনেশনটা তোমরা জানো আর কি, যে ওয়াই চেঞ্জ বাই এক্স এর চেঞ্জ। তারপর আমরা দেখলাম যে দুইটা ফাংশন, এই প্রথম ফাংশনটা 3 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, পরের ফাংশনটা 3 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। কারণ তুমি যখন গ্রাফ করবে আর কি, গ্রাফ করলে এটা ডান পাশে একরকম স্লোপ আসে, বাম পাশে একরকম স্লোপ আসে আর কি। আর কমপ্লেক্সে কিন্তু ডেফিনেশন সেম, বাট কমপ্লেক্সে যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলে কিছু নাই। কমপ্লেক্সে কিন্তু বিভিন্ন অসংখ্য দিক থেকে অ্যাপ্রোচ করা যায় এবং বিভিন্ন রকম ভ্যালু আসতে পারে। যদি সব রকম ভ্যালু এগ্রি করে তখন এটা ডিফারেন্সিয়েবল। আর যদি যে কোনো দুইটা ডিরেকশনে দুই রকম চলে আসে তাহলে এটা ডিফারেন্সিয়েবল না। আর আমরা যে ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করে ই করতে পারি, লিমিট বের করতে পারি, ডেরিভেটিভ বের করতে পারি। আর যখন বলবে যে ডিফারেন্সিয়েবল না, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, আমরা এই যে সাধারণত কনজুগেট মডুলাস এই ধরনের জিনিস থাকলে সাধারণত ডিফারেন্সিয়েবল হয় না। তো যখন যে কনজুগেট টাইপ আসবে তখন হচ্ছে আমরা এই যে এক্স ওয়াই ভেঙে ফেলবো, ভেঙে লিমিটে এক্স ওয়াই চলে যাবে। দেন আমরা একবার ডেল এক্স কে জিরো ধরবো আর একবার ডেল ওয়াই কে জিরো ধরে দুইটা মান পাবো। সাধারণত দুইটা মান ইকুয়াল হয় না, ইকুয়াল না হলে আমরা বলবো যে ডিফারেন্সিয়েবল না। যেমন পরের ম্যাথটাও একই সিস্টেম। আচ্ছা, পরের ম্যাথটা যদি এখান থেকে শুরু হয়, ধরো যদি ডেফিনেশন এইটা হয়, তাহলে এখান থেকে ডাইরেক্ট হচ্ছে এখানে চলে আসবে, তখন আর এই মডুলাসের পার্টটা হবে না, ওটা আরো সহজ আর কি, এক লাইন কম হবে। তো এটাও একই রকম। আমরা আমরা যে উপর দিক থেকে অ্যাপ্রোচ করে এটা পাচ্ছি, আর ডান দিক থেকে অ্যাপ্রোচ করে এটা পাচ্ছি। সো দুইটা যেহেতু ইকুয়াল না, জিরো ছাড়া সব পয়েন্টের জন্য, সো তার মানে জিরো ছাড়া অন্য পয়েন্টে ডিফারেন্সিয়েবল। আর এটা হচ্ছে যে যখন ইউ প্লাস আইভি ফরম্যাটে থাকে, তখন আমরা লিমিটের ফর্মুলাটা দিলে এই যে এই ডেফিনেশনটা পাই, এটা দিয়ে ডেরিভেটিভ করা যায়। যখন এই যে জেড এর এক্সপ্রেশন থাকে না, মানে যে এইরকম এক্স ওয়াই আলাদা থাকবে, তখন কিন্তু খুব ইজিলি ডেরিভেটিভ করা যায় আর কি, ঠিক আছে? যেমন এখানে আসছে 2z+1। কিন্তু এইখানে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল না হয় তখন কিন্তু ফর্মুলা দেওয়া যাবে না। যেমন এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল না, কিভাবে ডিফারেন্সিয়েবল না, তুমি লিমিট দিয়ে চেক করতে পারো এটা ডিফারেন্সিয়েবল না। কারণ এইখানে কিন্তু এই ফর্মুলাটা তুমি দিবা না, ঠিক আছে? এটাই। সো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই ছিল। ওকে, ধন্যবাদ সবাইকে।